এত মজা লাগে এই ভর্তাটা খেতে। আমি তো প্রায় বাসায় এই ভর্তাটা তৈরি করে খাই। তো ভাবলাম যে আজকে আপনাদের মাঝেও শেয়ার করি এই ভর্তার রেসিপিটি। বিশ্বাস করুন, আপনারা যখন এই ভর্তাটা এইভাবেই তৈরি করে খাবেন তখন আপনাদের কাছে সবথেকে সেরা ভর্তার রেসিপি থাকবে এইটা। এই ভর্তাটা খেতে অসম্ভব মজার। যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা করার জন্য এখানে নিছি হচ্ছে ইলিশ মাছ, আর এই ইলিশ মাছ দিয়েই হচ্ছে এই ভর্তাটা তৈরি করব। এখানে আমি হাফ কেজি সাইজের একটা মাছ নিয়েছি, বা তার থেকে একটু কমও হইতে পারে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে মাছটা নিয়ে নেবেন, মানে যে কোনো সাইজের মাছ দিয়ে হচ্ছে এই ভর্তাটা করা যাবে। মাছটা খুব ভালো করে ধুয়ে নিছি। এখন হচ্ছে মাছের ভিতরে লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া মাখিয়ে নিব। এটা রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে মাখিয়ে হচ্ছে রান্নায় বসাই দেবো। তার জন্য কড়াইতে দিলাম হচ্ছে সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই দিতে হবে, যেহেতু এটা ভর্তা তৈরি করব। এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব। আর এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, একটু নরম অবস্থায় হচ্ছে তুলে নিতে হবে। যেহেতু এটা দিয়ে আবার ভর্তা তৈরি করা হবে, তাই মাছটা যদি খুব কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে হচ্ছে ওই মাছটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। মাছগুলো ভেজে এরপর হচ্ছে বেছে নিলাম, মানে কাটাগুলো ছাড়িয়ে নিলাম। ভর্তা তৈরি করার জন্য এখানে নিচে হচ্ছে বেশ কতগুলো শুকনো মরিচ, যেহেতু এটা ঝাল ঝাল ভর্তা তৈরি করব। আর এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ব্লেন্ডার করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিলাম হচ্ছে সরিষার তেল। বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তার ভিতরে দিলাম হচ্ছে কালো জিরা, জিরা আর হচ্ছে পাঁচফোড়ন। এসব কিছু একটু ভেজে নিয়ে, মানে এর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন দিব হচ্ছে আস্ত রসুনের কোয়া। আর এই রসুনের কোয়া হালকা ব্রাউন কালারে ভেজে নিব। আমি এখানে দেশি রসুনের কোয়া ব্যবহার করছি, আপনারা এখানে বড় রসুনের কোয়া ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে দিব সেই মশলা যেটা আগের থেকে ব্লেন্ডার করে নিছি, মানে শুকনো মরিচের সেই মশলাটা। আর সাথে দেব হচ্ছে সরিষা বাটা। এখানে দিছি হচ্ছে কালো সরিষা বাটা। অবশ্যই এখানে কালো সরিষা বাটাটা দিলেই বেশি ভালো হয় খেতে। তবে আপনাদের কাছে যদি কালো সরিষা না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদ যে সরিষা ওটাও দিতে পারেন। এখানে আমি প্রথমে 1 চামচ সরিষা বাটা ব্যবহার করছি, বেশি দিলে আবার ভালো লাগবে না, তিতা লাগবে। পরে মনে হলো যে সরিষা বাটা কম হয়ে গেছে, তাই আমি টোটালি 2 চামচ সরিষা বাটা ব্যবহার করছি। এরপর দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া আর সাথে দিছি হচ্ছে তেঁতুলের কাঠ। 2 চামচ তেঁতুলের কাঠ ব্যবহার করছি এখানে, বেশি দিলে আবার টক হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। সব কিছু ব্যালেন্স করেই হচ্ছে এই আচারটা তৈরি করতে হবে। খুব বেশি মশলা দিলে এই ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে না, তখন হচ্ছে এটা খেতেও ভালো লাগবে না। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দেবো হচ্ছে ইলিশ মাছ। মাছগুলো দিয়ে মশলার সাথে এখন খুব ভালো করে কষিয়ে নিব। আর এটা কিন্তু অল্প জ্বালেই হচ্ছে তৈরি করে নিতে হবে। হাই হিটে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না, তাহলে হচ্ছে আবার এই মশলাটা পড়ে যাবে। মাছটা মশলার সাথে 2-1 মিনিট কষিয়ে নিয়ে এর ভিতরে দিব হচ্ছে চিনি, ঝাল আর টকের ব্যালেন্সটা করার জন্য। এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। অবশ্যই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আবার এটা বেশি টক টক হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই চিনি দিলেও বুঝতে পারবে না কেউ যে এখানে চিনিটা ব্যবহার করা হয়েছে। এই চিনি দেওয়ার কারণে অন্যরকম একটা টেস্ট চলে আসবে, তাই অবশ্যই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। আর এই আচারে কিন্তু আমি কোনো ভিনেগার ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে অল্প তৈরি করছি। তো আপনারা যদি অনেক বেশি তৈরি করেন সেক্ষেত্রেও আপনাদের ভিনেগার ব্যবহার করার কোনো দরকার হবে না। আপনারা জাস্ট আচারটা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, মানে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, ওটাই অনেক দিন ভালো থাকবে। তবে আমার মনে হয় এই আচারটা তৈরি করে বেশি দিন কেউ ফ্রিজে রাখতে পারবে না, 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। মানে এটা খেতে এতটাই মজার, আমি যখন তৈরি করছি আমার ওই দিনকেই খাওয়া শেষ হয়ে গেছে, এটা আর আমার ফ্রিজে রাখারও কোনো দরকার হয়নি। আচারটা তৈরি করা হয়ে গেছে, আর আচারের থেকে যখন তেল ফুটে গেছে তখন হচ্ছে নামিয়ে নিছি। এর ভিতরে যদি একটু বোম্বাই মরিচ দেওয়া হতো তাহলে হচ্ছে অনেক বেশি ভালো লাগতো। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে সব থেকে বেশি মজার, অবশ্যই ট্রাই করবেন।